আসসালামু আলাইকুম। বলে না, রাজ্য আছে রাজা নাই। এই সে বিক্রমপুর জমিদার বাড়ি, রাজবাড়ি। এটা মাওয়া রোড থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তা। ডান সাইডে মাওয়া যাইতে 15 কিলোমিটার ডানে শ্রীনগর এলাকা। রাজ্য আছে রাজা নাই, কেউ চিরস্থায়ী না, সবার একদিন ছেড়ে যেতে হবে। এটাই বাস্তব দুনিয়ার গল্প। কেউ চিরস্থায়ী না। রাজ্য পড়ে আছে, হাজার হাজার একর জমিন পড়ে আছে, কোথায় গেল? এটা আমাদের এই জগন্নাথ বাবুর মন্দির। সামনে আছে একটা পুকুর, বিশাল বড় রঙের পুকুর, দেখার মতন। খুব খুব ভালো লাগবে, আসলে হয়তো আপনারা দেখতে পারবেন। বিশাল বড় পুকুর, এখানে জমিদারের ফ্যামিলি চান করতো, গোসল করতো। অনেক সুন্দরময় একটা জায়গা, না আসলে বোঝা যাবে না। আসলে প্রকৃতি অনেক সুন্দর সুন্দর। যারা সুন্দর রেখে গেছে, তৈরি করছে, তারা আর ভোগ করতে পারে না। এটাই বিধির লেখন। কেউ চিরস্থায়ী না, একদিন সবাই চলে যেতে হবে। এটা কাছারিঘাট ছিল এক সময়, জমিদারের কাছারিঘাট ছিল এক সময়।
এটা মন্দিরের ভিতর সাইড। অনেক সুন্দর পরিবেশ। মন্দিরের সামানকের জমিদার বাড়ির যে মন্দির, জগন্নাথ জমিদারের যে মন্দির ছিল বাড়ির পাশে, ওনার জমিদারির মহলের পাশে, অনেক সুন্দর। গেট বন্ধ করা আছে, ভিতরটা দেখতে পারেন, দেখাচ্ছি। এখন বর্তমান বাংলাদেশ সরকার আওতাভুক্ত মন্দির, জমিদারি মহল, মন্দিরের ভিতর সাইড বিক্রমপুর জমিদার বাড়ি, সাইডে তার মন্দির ছিল। জগন্নাথ জমিদারের সেই পুরানো একটা খানকা ঘর, অনেক সুন্দর। না দেখলে হয়তো মিস করবেন। জগন্নাথ জমিদারের মহলের সামনের যে অনেক সুন্দর। পূর্ব সাইডে আরেকটা সুন্দর একটা পুকুর। মেন রোড থেকে যখন আসবেন, প্রথম ঢোকার কালে এই পুকুরটা চোখের সামনে পড়বে। বিশাল পুকুর। পুকুরের সাইডে একটা শিমুল গাছ, অনেক সুন্দর ফুল এসেছে, দেখার মতন দৃশ্য। রাজ্য আছে, রাজা নাই, কেউই চিরস্থায়ী নাই ভাই, সবারই চলে যেতে হবে। যে আর একটা খানকা ঘর, জমিদার মহলের প্রথম ঢোকার সাথে সাথে একটা খানকা ঘর দেখতে পারবেন। আমি ভিডিওটা হয়তোবা অনেক গোছায় বলতে পারলাম না, এই জন্যে আন্তরিকভাবে দুঃখিত। এখন বর্তমানে এটা পরিচালনা করতেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার আয়ত্তে। আসবেন, আপনারা সবাই আসবেন, ভালো লাগবে। এটা মাওয়া মেন রোড থেকে, শ্রীনগর মেন রোড থেকে প্রায় 15 কিলোমিটার ভিতরে আসার পরে শ্রীনগর বাজার পাশেই জমিদার মহল, জমিদার বাড়ি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, কিছু কিছু যেন এরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর পারলে শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।